অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে মহিলাদের জন্য বড় সুসংবাদ। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে জুলাই মাসের টাকা দেওয়ার ফাইনাল তারিখ প্রকাশ করল নবান্ন। আপনারা সকলেই জানেন যে মহিলাদের জন্য অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প শুরু করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে যারা নাম নথিভুক্ত করবেন তারা প্রতি মাসে ৩,০০০ টাকা করে পাবেন। ইতিমধ্যে রাজ্যের প্রচুর মহিলা এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন। যারা যারা নতুন করে আবেদন করেছেন তারা জানতে চাইছে জুলাই মাসে কি অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে। জুলাই মাসে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা কারা পাবে কারা পাবে না সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। 1 জুলাই অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার কারা পাবেন কারাই বা বাদ পড়বেন। জুন মাস শেষ, এই অবস্থায় দাঁড়িয়ে কারা ভাতা পাবেন সেই নিয়ে চর্চা শুরু হয়েছে। জুন মাসে যারা এই প্রকল্পে আবেদন করেছেন তারা আর্থিক সহায়তা পাবেন কিনা তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। তৃণমূল আমলে জনপ্রিয়তার শীর্ষে ছিল লক্ষ্মীর ভাণ্ডার, সেই প্রকল্পেরই পরিবর্তে বিজেপি সরকারের উদ্যোগে রাজ্যে এসেছে অন্নপূর্ণা যোজনা। জুন মাসের শুরু থেকেই এই প্রকল্পে নাম নথিভুক্তকরণ শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই লক্ষ লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে ঢুকছে ভাতার টাকা। তবে এখনও অনেকেই আছেন যাদের অ্যাকাউন্টে একটি টাকাও ক্রেডিট হয়নি। সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, জুন মাসে পাওয়া তথ্য বলছে ২৮ লক্ষ মহিলা এই টাকা পেয়েছেন। এখনও পর্যন্ত প্রায় ১,৫,০০,০০০ মহিলা এই প্রকল্পে আবেদন করেছেন, নাম নথিভুক্ত করেছেন। ইতিমধ্যেই তাদের নাম ভেরিফিকেশন কমপ্লিট করে পোর্টালে তোলা হয়েছে। মুখ্যমন্ত্রী ঘোষণার পর থেকে দিন গুনছেন রাজ্যের মহিলারা। জুলাই মাসে কবে তাদের টাকা ঢুকবে সেই অপেক্ষায় সকলে। আবেদনকারীরা এখন খুব সহজেই রাজ্যের সামাজিক সুরক্ষা পোর্টালের সোশ্যাল সিকিউরিটি পোর্টাল নির্দিষ্ট অ্যাপ্লিকেশন ট্র্যাকিং অপশনে গিয়ে নিজেদের আবেদনের অবস্থা জানতে পারছেন। সেই পোর্টালে ঢুকে আবেদনপত্রের রেফারেন্স নাম্বার, আধার নাম্বার, নথিভুক্ত মোবাইল নাম্বার এবং ক্যাপচার কোড দিলেই স্ক্রিনে ভেসে উঠছে আবেদনের বর্তমান পরিস্থিতি। মূলত স্ক্রিনে 4টি বিষয় দেখা যাচ্ছে: অ্যাপ্রুভাল, অনুমোদিত, পেমেন্ট প্রসেস, টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু, পেন্ডিং ভেরিফিকেশন, যাচাইকরণ প্রক্রিয়াধীন এবং রিজেক্টেড বাতিল। প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, যাদের আবেদনের স্থিতি বা স্ট্যাটাসে অ্যাপ্রুভাল, ভেরিফাইড কিংবা পেমেন্ট প্রসেস দেখাচ্ছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটি ব্যবহারের মাধ্যমে জুলাই মাসের প্রথম কিস্তির টাকা পৌঁছে যাবে। অন্যদিকে নথিপত্রে খামতি বা অন্য কোনো কারণে যাদের আবেদন এখনও পেন্ডিং ভেরিফিকেশন অথবা স্তরে আটকে রয়েছে তাদের প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত টাকা দেওয়া হবে না। একই সঙ্গে যাদের আবেদন কোনো কারণে সম্পূর্ণ রিজেক্ট বা বাতিল হয়ে গেছে তারা জুলাইয়ের প্রথম দফার সুবিধা থেকে পুরোপুরি বঞ্চিত হতে চলেছেন। ত্রুটি সংশোধন করে নতুন করে আবেদনের সুযোগ না মেলা পর্যন্ত এই বাদ পড়া আবেদনকারীরা কোনো আর্থিক সাহায্য পাবেন না বলেই জানা গেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন, 1 জুলাই ফের অন্নপূর্ণা যোজনার টাকা ছাড়া হবে।